আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি তা হচ্ছে আমরা ক্যানভা ইউজ করে কীভাবে ইউটিউব চ্যানেল লোগো তৈরি করব। এটা খুব ইজি অ্যান্ড সিম্পল টাস্ক, স্পেশালি কম্পিউটার ব্যবহার করে, পিসি আর ল্যাপটপ ব্যবহার করে। তো আমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি বা খোলার জন্য মানে একটা ইচ্ছা পোষণ করছি যে আসলে একটা ইউটিউব চ্যানেল খুলবো, তাদের জন্য আসলে ইউটিউব চ্যানেল লোগো এবং ইউটিউব চ্যানেল ব্যানার কিন্তু আগে থেকে প্রস্তুত করে রাখতে হয়। চ্যানেলের যে একটা আউটলুক থাকে বা আউটলুক চ্যানেলের যে একটা গ্রেট অ্যাপিয়ারেন্স বা একটা প্রফেশনাল লুক বা প্রফেশনাল অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করার জন্য কিন্তু আসলে চ্যানেল লোগো এবং আসলে ইউটিউব চ্যানেল ব্যানার এবং লোগো, যাকে চ্যানেল আর্ট বলা হয়, আসলে এটা খুব প্রয়োজনীয়, ভেরি এসেন্সিয়াল ফর ক্রিয়েটিং এ প্রফেশনাল লুক অফ ইউর ইউটিউব চ্যানেল অ্যাজ ওয়েল। আসলে এটা খুব প্রয়োজন। তো আমরা তাহলে কীভাবে ইজিলি ক্রিয়েট করতে পারি? আসলে আমরা কিন্তু ইজিলি ক্যানভাকে ইউজ করে, আমরা জানি ক্যানভা একটা মোটামুটি ইজি, যারা আমরা হাই লেভেলের গ্রাফিক ডিজাইন যারা আমরা জানি না, প্রফেশনাল ডিজাইন জানি না, বা যারা একেবারে আমরা বিগিনার স্টেজে আসি, তাদের জন্য গ্রাফিক ডিজাইনিং টুল হিসেবে কিন্তু আমাদের অনলাইন ক্যানভাকে ইউজ করতে পারি। খুব ইজিলি আমাদের কিন্তু একটা মানে রেজাল্ট দিয়ে দেয় আর কি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল টিউটোরিয়ালে ফিরে যাব। মূল টিউটোরিয়ালে ফিরে যাওয়ার আগে আই হ্যাভ এ রিকোয়েস্ট ফর অল অফ ইউ বিকজ আসলে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিয়মিত আমাকে সাপোর্ট করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখন মূল টিউটোরিয়ালে ফিরে যাব। এখন আমরা Dear viewers, you are watching the channel of Lutfur Rahman, the digital expert. এখন ক্যানভাতে যখন আমরা ঢুকবো তখন কিন্তু আমাদের একটা মূল ব্রাউজার লাগবে। আসলে ব্রাউজার যে কোনো, আমরা মোজিলা ফায়ারফক্স আর ক্রোম ব্রাউজার উই ক্যান ইউজ, আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো আমি এখন ব্যবহার করছি ক্রোম ব্রাউজারে। আমি কিন্তু অ্যাড্রেস বারে আছি, এখানে আমরা ক্যানভা লিখবো, CANVA। ক্যানভা লিখে আমরা যদি এন্টার চাপি তাহলে কিন্তু ক্যানভা পুরোপুরি ওয়েবসাইটে নিয়ে যাবে, বা ক্যানভার যে গুগল সার্চের যে লিঙ্কে নিয়ে যাবে। আমার যেহেতু আমি ক্যানভায় রেগুলার ইউজ করি, আমাকে ডাইরেক্ট কিন্তু পুরো হোম পেজে নিয়ে এসেছে ক্যানভার। তো এখানে কিন্তু আমরা এই যে সার্চ বক্স আছে, এখানে আমরা কিন্তু সার্চ বক্সে লিখতে পারি। আমাদের কিন্তু আজকে ইউটিউব চ্যানেল লোগো তৈরি করবো আমরা। তো আমরা লিখি ইউটিউব চ্যানেল লোগো। তো লিখে আমরা যদি ইউটিউব চ্যানেল লোগো লিখে যদি আমি এন্টার দিই তাহলে কিন্তু অনেকগুলো আমরা টেমপ্লেটস পাবো। দেয়ার আর প্লেন্টি অফ টেমপ্লেটস হেয়ার ফর দোজ হু আর ওয়েটিং টু মেক দেয়ার ওন ড্রিম ইউটিউব চ্যানেল। হ্যাঁ, যারা আমরা অপেক্ষা করছি যে আমরা একটা নিজস্ব স্বপ্নের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে মানি প্রফেশনালি মেক করে আমরা মানি আর্নিং করব, বা এখান থেকে একটা আর্নিংয়ের চিন্তা ভাবনা করছি, তাদের জন্য কিন্তু আসলে চ্যানেল লোগো এবং চ্যানেল আর্ট বা ব্যানার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর ক্রিয়েটিং এ প্রফেশনাল লুক অফ দ্য ইউটিউব চ্যানেল। এখানে কিন্তু দেয়ার আর প্লেন্টি অফ টেমপ্লেটস হেয়ার, ইউ ক্যান চুজ অ্যাকর্ডিং টু ইউর চ্যানেল ক্যাটাগরি। আসলে আমরা চ্যানেল কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আমরা চ্যানেল খুলি। আসলে আপনার চ্যানেলটা কি? এটা কি ব্লগ, এটা কি এডুকেশনাল চ্যানেল, এটা কি মিউজিক্যাল চ্যানেল, আর এটা কি গেমিং চ্যানেল আর টেক রিলেটেড চ্যানেল? আপনাদের কিন্তু এইগুলোকে মাথায় রেখে কিন্তু অবশ্যই চ্যানেল ক্যাটাগরিকে লক্ষ্য রেখে হাইলাইটিং করে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু লোগো তৈরি করতে হবে, পাশাপাশি ব্যানারও ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে যদি আমরা ধরেন যে আমি একটা গেমিং চ্যানেল খুলবো, বা আপনারা যদি, আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গেমিং চ্যানেলের একটি লোগো ডিজাইন করবো। তো এখানে কিন্তু অনেক গেমিং লোগো আছে, আপনারা কিন্তু জাস্ট ডিজাইনটা দেখবেন, ডিজাইনটা যদি ভালো লাগে আপনারা কিন্তু পরে কাস্টমাইজ করবেন। এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পাপা গেমিং, এটা কিন্তু গেমিং চ্যানেলের লোগো। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছবি কার্টুনের মতো, এটা গেমিংয়ের। আপনারা এখানে কিন্তু স্ক্রল ডাউন করে কিন্তু আপনারা কিন্তু চুজ করতে পারবেন। ইউ ক্যান চুজ ফ্রম প্লেন্টি অফ টেমপ্লেটস ফ্রম দ্য ক্যানভা অ্যাজ ওয়েল। আসলে কিন্তু আপনাদের কিন্তু মনে রাখতে হবে বারবার, এটা কিন্তু মিউজিক চ্যানেলের কিন্তু এটা লোগো। আপনাদের কিন্তু এটা কিন্তু
চ্যানেল আছে, জনাথন গেমিং। তার মানে কি আপনাদের কিন্তু আসলে চ্যানেলটা কি রিলেটেড তার উপর কিন্তু ভিত্তি করে কিন্তু আপনাদেরকে লোগো সিলেক্ট করতে হবে। তো আপনারা এখান থেকে একটা ধারণা পেতে পারেন, যেমন যে এটা ফিশিং হাউস চ্যানেল। তো আমি যেহেতু একটা চ্যানেল ক্রিয়েট করব, গেমিং মানে গেমিংয়ের লোগো তৈরি করব, তাহলে আমি কিন্তু একটা ভালো খুঁজতেছি আর কি। তো দেখি আমি কোনটা চয়েস করতে পারি। ভিডিওটি দীর্ঘায়িত না হওয়ার জন্য আমি তড়িৎ গতিতে আসলে একটি খুঁজে নেব আর কি। এখন ফ্রম দ্য ফার্স্ট কাপল অফ টেমপ্লেটস আমরা এখান থেকে দেখে নিই। এখানে অনেক কয়টা গেমিংয়ের আছে। এই যেমন একটা উলফ গেম চ্যানেল, এটা কিন্তু একটা ভালো, আমার কাছে ভালো লাগছে। এরকম জাতীয় কিন্তু আপনারা এই যে এটাও কিন্তু গেমিং। তো আমরা কিন্তু এখানে আরও কয়েকটা গেমিং আছে, আমি ঝটপট একটা নিয়ে নেব। উপর থেকে নেই আমরা, উপর কয়েকটা ভালো লেগেছে আমার, এটাকে নেই আমরা উফ গেম চ্যানেল। এটাকে আমরা ক্লিক করলে কিন্তু আসলে আমাদেরকে একটা পপ আপ মেনু দেখাবে, মানে পপ আপ স্ক্রিন দেখাবে, যে এখানে কিন্তু আপনাকে বলা হবে যে কাস্টমাইজ দিস টেমপ্লেট। তার মানে কি এখানে কাস্টমাইজ করতে গেলে আপনাকে ক্লিক করতে হবে। আদারওয়াইজ এখানে কিন্তু এই মানে লোগো রিলেটেড আরও কিছু লোগো কিন্তু আপনারা নিচে স্ক্রল ডাউন করে পেতে পারেন। এগুলো কিন্তু আপনারা ভালো লাগবে। যে আমি পাপা গেমিংয়ের কথা বলতেছিলাম, এটা ভালো। পাশাপাশি এখানে কিন্তু স্মার্ট টেক চ্যানেল, টেক রিলেটেড চ্যানেলেরও কিছু লোগো আমরা দেখতে পাচ্ছি। তো আসলে এই যে একটা গেমিং আছে, এটা হচ্ছে কুয়েল বুল গেমিং চ্যানেল, এটাও কিন্তু ভালো। এটা যদি আমরা ক্লিক করি দেখবেন যে এটাও ভালো লাগছে আমার কাছে, কুয়েল বুল গেমিং চ্যানেল। তাই আমরা যদি এটা যদি কাস্টমাইজ করি, তো কাস্টমাইজে ক্লিক করবো আমরা। কাস্টমাইজ ক্লিক করার পর কিন্তু কাস্টমাইজ ইয়াতে নিয়ে যাবে। আপনারা কিন্তু এখন ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। কীভাবে সেটা খুব সোজা, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারেন। যেমন এখানে যদি আমি ক্লিক করি, এখানে কালার আছে, কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তার মানে এখানেও একটা বোধহয় কালার আছে, এটাকেও আপনারা চেঞ্জ করতে পারেন। বিভিন্নভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, এইভাবে কাস্টমাইজ করতে পারবেন, কালো দিতে পারবেন, বা এটাকে আপনারা কালো করতে পারবেন, সম্পূর্ণটা কালো করে দিতে পারেন। এটা কোনো এটা ম্যাচিং হয়ে যাবে। এটাকেও কিন্তু একটা ভালো একটা লুক লাগতেছে। আপনারা কিন্তু পাশাপাশি এখানে কিন্তু আরও কাস্টমাইজ করতে পারবেন। আসলে আমি সময় নিয়ে অত করতেছি না। আসলে এখানে কিন্তু অপশন আছে, আপনাদের অনেক অপশন আছে। এলিমেন্টসে যেতে পারবেন। এলিমেন্টসে কিন্তু অনেক কিছু আছে। আপনার যে আমার বাম সাইড থেকে কিন্তু এখানে কিন্তু এলিমেন্টস আছে, টেক্সট আছে, আপলোড আছে। আপনার কোনো আপলোড করে আপনারা যদি গুগল ইমেজ থেকে যদি কিছু ডাউনলোড করে আপলোড করে কিন্তু এখানে ইউজ করতে পারবেন। পাশাপাশি আরেকটি আমার একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানানো দরকার, সেটা আপনারা যদি কোনো ডাউনলোডকৃত মানে ইমেজকে যদি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি এখানে আপলোড করে আপনারা যদি ব্যবহার করতে চান, সেক্ষেটে কী করতে হবে, আপনার একটা ট্যাব নিয়ে লিখতে হবে, অ্যাড্রেস বাই লিখতে হবে রিমুভ বিজি, রিমুভ বিজি দিয়ে লিখে এন্টার দিলে কিন্তু আপনারা নিয়ে আসবে যে রিমুভ। এখানে কিন্তু আপনারা অনেক কিছুই যে কোনো ছবিকে আপনারা রিমুভ করতে পারেন, মানে বিজি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন। এটা কিন্তু ইজি। যেমন আমি যদি এটা পরীক্ষামূলক যদি আমি যদি এটাকে যদি এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে বলি, তাহলে শুধু জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের পুরো ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে কিন্তু রিমুভ করবে। এই যে ডাউনলোড অপশন ক্লিক করলে কিন্তু এই যে আপনার ডাউনলোড হয়ে যাবে। আমি যেটাকে ওপেন করি তাহলে কিন্তু একটা পুরো মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এইটাকে কিন্তু আপনারা আপলোড করতে পারেন কোথায়, এই জাস্ট ক্যানভাতে। এখানে যদি আপলোড করেন, আপলোড করলে কিন্তু আপলোড অপশনটা ক্লিক করলে কিন্তু এখানে আপলোড ফাইলস। এখন আপলোড ফাইলস আপনারা এই যে কম্পিউটার ডেস্টিনেশন দেখে দেবেন যে আসলে আপনারা কোন, আমি যদি এইটাকে যেটা আমরা কিছুক্ষণ আগে রিমুভ করলাম সেটাকে যদি আমি এখানে করি আর কি, ক্লিক করে যদি আপলোড করি কিছুক্ষণের মধ্যে আপলোড হবে। এবং আপলোড কিন্তু ইয়াটাকে যদি আমি এখানে ক্লিক করি দেখবেন যে এটাও কিন্তু চলে এসেছে এখানে। জাস্ট ক্লিক করলে, আপলোড করার পর জাস্ট ক্লিক করবেন, দেখবেন যে এটা চলে এসেছে। আপনারা যে কোনো জায়গাতে এখানে বসিয়ে কাস্টমাইজ করতে পারবেন। তো আমি এটাকে রাখবো না, জাস্ট আপনাদের দেখাই দিলাম।
তো এখানে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, আপনার টুয়েলভ বুল আছে, গেমিং চ্যানেল আছে, পাশাপাশি অনেক কিছু আপনার নাম দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন। পাশাপাশি আপনারা এই ধরনের যে সিম্বলগুলো এগুলো কিন্তু আপনারা কিন্তু গুগল থেকে ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু অনেক ডিজাইন করতে পারেন। এই যে আমরা যদি এখানে মাঝখানে রাখি, ডিজাইনটা কি সুন্দর লাগছে, কিন্তু দেখেন ডিজাইনটা মোটামুটি একটা মানসম্মত ডিজাইনে চলে এসেছে, আউটলুকটা ডাউন হয়েছে কিন্তু এই ধরনের। তারপরে এইটাকে যদি আমি জাস্ট, এটা কিন্তু আমি গুগল থেকে নিয়েছি, জাস্ট ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে যদি আপনারা যদি এই সিস্টেমে আনতে চান বা এক সাইডে যদি আনতে চান বা এই সাইডে যদি একটা ডিজাইনটা করতে চান, এখানে এই সাইডে করতে পারেন। পাশাপাশি এই লুকটাকে যদি আবার এই দিকে নিয়ে যেতে চান, তাহলে এটাকে যদি আমরা আরেকটা ডুপ্লিকেট করে এইখানে একটা ডিজাইন করলে ডিজাইনটা খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তাই আসলে করতে পারেন কিন্তু আপনাদের ইচ্ছা মতো। আমি আরেকটা ডিজাইন ডাউনলোড করেছি আপনাদের দেখার সুবিধার্থে। এই যে এইখানে এই জাস্ট এই যে এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, কিন্তু আমি কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখিয়ে দিচ্ছি। এটাকে ডুপ্লিকেট করতে গেলে প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে কিন্তু জাস্ট এখানে বসাই দেবেন। একটা ভালো কিন্তু একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট হলো। তো এইভাবে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন, আমি আর সময় নিচ্ছি না, জাস্ট এটা আমি জাস্ট দেখাইলাম আপনাদের যে আসলে এইভাবে ক্যানভাতে কিন্তু আপনি ইচ্ছা মতো কিন্তু মানে ডিজাইন করতে পারবেন। আমরা যারা একেবারে প্রফেশনাল ফটোশপ ইউজার না বা বিগিনার স্টেজে যারা আমরা আছি, তারা কিন্তু ক্যানভাকে ইউজ করে আমরা মোটামুটি কাজ সারিয়ে নেওয়ার মতো কিন্তু একটা ডিজাইন নিজে ক্রিয়েট করতে পারি। তো এই যে আমি কিন্তু এখানে কিন্তু দুটো আপনার টেক্সট বক্স আছে, দুটো টেক্সট বক্সের মধ্যে আপনারা যদি এখানে চেঞ্জ করতে চান তাহলে যে কোনো চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি। যদি আমি যদি বলি যে সম্রাট টেক, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। অথবা সম্রাট গেমিং যদি আমি এখানে লিখি, যদি আমি একটা গেমিং, তাহলে যদি সম্রাট গেমিং হয়ে গেল। তাহলে এটাকে আমরা ড্র্যাগ করে আমরা কিন্তু সাইজটা করতে পারি। পাশাপাশি গেমিং চ্যানেলটাকে আমরা নিয়ে আসতে পারি একটু নিচে নিয়ে আসলাম, আর এটাকে একটু এইখানে রাখলাম। তো এখানে কিন্তু আমরা ফন্ট চেঞ্জ করি। এখানে একটা ফন্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। জাস্ট এখানে ক্লিক করবেন, আপনার কোন ফন্টটা ভালো লাগতেছে না, যদি ফন্টটা চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এই যে ফন্টে ক্লিক করবেন। এখানে কিন্তু প্রিন্ট অফ ফন্ট, ক্যানভা কিন্তু আসলে প্রি ইনস্টল করাই আছে, অনেক বলতে পারেন অনেক ফন্ট আছে। পাশাপাশি আপনার যদি ব্যক্তিগত ফন্ট বা কম্পিউটারে কোনো ডাউনলোডেড ফন্ট থাকে বা ফন্ট কালেকশন থাকে, তাহলে কিন্তু সেই ফন্টগুলো কিন্তু আপনার ক্যানভাতে আপলোড করে কিন্তু ব্যবহার করতে পারবেন। আমার কিন্তু অনেক ডাউনলোডেড ক্যানভাতে কিন্তু অনেক আমার মানে নিজস্ব ব্যক্তিগত আমার অনেক ফন্ট আছে, এগুলো কিন্তু আমার ব্যক্তিগত ফন্ট, এগুলো কিন্তু আসলে আমি ইউজ করতে পারি। এগুলো জাস্ট ক্লিক করলে কিন্তু চেঞ্জ হবে। তো এইভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এখানে অনেক কিছু আছে আরও, এখানে আপনার টেক্সট আছে, এলিমেন্টসে কিন্তু অনেক কিছু আপনারা যোগ করতে পারবেন। ধরেন আপনি এটি স্টার চাচ্ছেন, তাহলে স্টারে ক্লিক করে কিন্তু চলে আসবে। আপনার এখানে সার্কেল চান না, লাইন চান না, ফায়ার না চান, অনেক কিছু আছে এখানে, এলিমেন্ট আছে। ফুটবল চান নাকি, জাস্ট আপনারা যদি মনে করেন যে আমি খুঁজবো না, সার্চ করলে কিন্তু এলিমেন্টস সার্চ বের হয়ে যাবে। তাহলে এলিমেন্টস আছে এখানে, তারপর ড্র আছে, আপনি ড্র করতে পারেন এখানে। তারপরে আপনার অডিও তো লাগবে না, এখানে ভিডিও আছে, এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। জাস্ট অনেক কিছুই আছে, আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে দিতে পারবেন। আর এটাকে আমরা ডাউনলোড করবো কীভাবে? ডাউনলোড করার জন্য আপনার যে শেয়ারে যেতে হবে, আপনার ডান পাশে শেয়ারে যেতে হবে এবং এই শেয়ারে গিয়ে আপনার ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোড ক্লিক করলে কিন্তু এখন ব্যাপার আছে, এখানে কিন্তু আপনাদের এখানে MP4 সাজেস্টেড হয়ে পড়ে আছে যে আমাকে MP4 হিসেবে আমি ডাউনলোড করতে যাচ্ছি না, আমি PNG হিসেবে ডাউনলোড করবো। এখানে কিন্তু JPG আছে, PNG আছে, আপনি আপনার ইচ্ছা মতো আপনি PNG ডাউনলোড করতে পারেন, JPG আমি PNG করবো। PNG আপনি সিলেক্ট করে আপনি এখানে ডাউনলোড করলে কিন্তু একেবারে কিছুক্ষণের মধ্যে আমাদের ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমাদের ডাউনলোড চলে আসতেছে, ডাউনলোড হয়ে গেছে। জাস্ট সেভ করবেন, সেভ করে আমরা যদি দেখি সুন্দর একটা মানে ইউটিউব চ্যানেলের লোগো কিন্তু তৈরি হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা ক্যানভাকে ইউজ করে সহজেই কিন্তু ইজিলি আমরা কিন্তু আমাদের স্বপ্নের যে ইউটিউব চ্যানেলে কিন্তু লোগো ডিজাইন করতে পারি। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং লাগবে, এটা আশা করি আমি। এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত নিবেদন জানিয়ে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।
Thanks for watching, and don't forget to subscribe my channel for more information and regular update. Please stay tuned with me www.lootfor11.com. Thanks.